আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো নতুন আরও একটি পর্ব সাজিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আপু গুজরাটি সেলাই এবং গুজরাটি ড্রেস দেখাবেন, তো সেই জন্য আজকে আমি আমার পর্বটি সাজিয়েছি। খুব সুন্দর অনেক ইউনিক কিছু গুজরাটি ড্রেস নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। তো পুরো আজকের পর্বটিতে থাকবে এই গুজরাটি ড্রেসগুলো। আমি পুরো ড্রেসগুলোর ডিজাইন, কালার কম্বিনেশন আপনাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব। আর যারা আমার পেজ থেকে দেখবেন তাদেরকে বলব প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিছু ড্রেস, প্রায় ১০টির মতো ড্রেস আমি নিয়েছি। তো একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা রিকোয়েস্ট করেছিলেন গুজরাটি ড্রেস দেখার জন্য, অবশ্যই তাদের হেল্প হবে আর ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি ড্রেসগুলো নেওয়ার আগে সুতা ম্যাচিং করে নিয়েছিলাম। তো সেই পর্বটি আপনাদের হালকা করে দেখানোর চেষ্টা করব। এখানে আমি প্রতিটি ড্রেসের জন্য সুতি ভয়েল কাপড় নিয়েছি এবং সুতি যে লাচ্ছি সুতাগুলো সেগুলো নিয়েছি এবং কালার কম্বিনেশানগুলো নিজের মতো করে আমি ম্যাচিং করে নিয়েছি। প্রথমে যে ড্রেসটি আমি দেখাবো, এই ড্রেসটি অনেক সুন্দর একটা কালার। জানি না কারো ভালো লাগে কিনা, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। একেবারে চোখে ধরার মতো একটা কালার। তো আমি এটার সঙ্গে গোলাপি কালার, একটু বেশি হালকা না, গাঢ় একটা গোলাপি কালার অ্যাড করেছি। গলার যে নেকটা একেবারেই সিম্পল কাজ, গুজরাটি ডিজাইনের। অনেক ভারী ভারী কাজ আছে, কিন্তু আমি হালকা দেওয়ার চেষ্টা করেছি। আর আমার ওয়ার্কাররা এই ডিজাইনগুলো করেছে খুব হালকার মধ্যে। হাতের প্যাটার্নে এরকম হালকা সিম্পল একটা ডিজাইন করা হয়েছে। আর পুরো বডিতে একটা দুইটা করে ডলার ওয়ার্ক করা হয়েছে এবং গুজরাটির চারখোপের গুজরাটি যে ডিজাইনটা আছে সেটা করে পুরো ড্রেসটা কাভার করা হয়েছে। নিচের প্যানেলটা একটু ভারী করে করা হয়েছে, কারণ যেহেতু উপরের বডিতে অনেক হালকা কাজ, সেই জন্য নিচের প্যানেলটা চওড়া করে কাজটা করে ফেলেছি। আর এই যে খোপটা, বড় খোপটা, এটা অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডলার ওয়ার্ক এবং গুজরাটি সেলাই, এই খোপটাও আমি করেছি। ছোট 4 খোপেরটা আছে। একেবারে যারা গুজরাটি পারেন না তারাও পারবেন। আমি একদম নাম্বার দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, ভালো লাগবে। আর গুজরাটি খুব সহজেই শিখে নিতে পারবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা চান তারা দেখে নিতে পারেন। গুজরাটি সেলাই যারা পারে তাদের কাছে একদম ইজি একটা সেলাই, তারা অনেক পছন্দ করে। আমার কিছু ওয়ার্কার রয়েছে যে তারা গুজরাটি ছাড়া কোনো কিছুই করতে চায় না। তাদের কাছে নাকি গুজরাটি অনেক ভালো লাগে এবং তারা গুজরাটি সেলাই করতেই অনেক কমফোর্ট মনে করে। আর অনেক দ্রুত তারা কাজগুলো তুলে দিতে পারে। তো আমি এখন আরেকটা নেক্সট ড্রেস দেখাবো। এটাও অনেক কিউট একটা ড্রেস। কাঠালি কালার টাইপের একটা কালার। তো এটার সঙ্গে আমি 2টা কালার অ্যাড করেছি। সবথেকে ড্রেস মেক করার আগে কালার কম্বিনেশনটা ইম্পর্ট্যান্ট। কারণ ড্রেসের কালার কম্বিনেশন যদি ভালো হয় তাহলে ড্রেসটা দেখতে ভালো লাগে। সেজন্য আপনারা খুব ভেবে চিন্তে ড্রেসের কালার কম্বিনেশনটা সিলেক্ট করবেন। তা না হলে ড্রেসটা তৈরি করার পরে ভালো লাগে না। তো সেই জন্য আপনারা কালার কম্বিনেশন বুঝে শুনে অ্যাড করার চেষ্টা করবেন। এখানে আমার কালারগুলো হালকাই রেখেছি। ড্রেসের মধ্যে মিডিলে এই 1-2টা করে ছড়ানো ছিটানো সেম ডিজাইন করেছি এবং নিচের প্যানেলটাতে ভারী কাজ করেছি।
একেবারে সিম্পলের মধ্যে যারা গুজরাটি পারেন তারা এই ড্রেসগুলো একবার দেখলে এই ড্রয়িংগুলো করে নিতে পারবেন। তেমন কোনো এক্সট্রা ড্রয়িং হয় না, কারণ গুজরাটি খোপ একই রকম হয়। শুধু ডিজাইনের ভেরিয়েশন আনার জন্য কোন স্টেপ বাই স্টেপ দিতে হবে সেটা একটু আইডিয়া নিলেই আপনারা এই গুজরাটি ড্রেসগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আমার নিচের যে ডিজাইনগুলো 6 সাড়ে 6 ইঞ্চি করেছি। ছোট ছোট ডিজাইনগুলো আমার 4 খোপের, আর বড়গুলো আপনারা বড় খোপ করে বড় যে গুজরাটের খোপটি ওটি করে আপনারা ডিজাইনটা করে নিতে পারবেন। কিভাবে ড্রয়িং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় সেম প্রসেসিং, সেম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি আমার অন্য ভিডিওতে। তো অবশ্যই আপনারা যদি চান যে এই গুজরাটি সেলাইগুলো শিখে নিতে, তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আপনারা এই ডিজাইনগুলো খুব সহজেই ইজি ওয়েতে করে নিতে পারবেন। এখন আমি আরেকটা ড্রেস দেখাবো। এই ড্রেসটি একেবারে একটু টুকটুকে কালার, গোলাপি কালার। তো এই গোলাপি কালারের সঙ্গে সাদা অ্যাড করেছি, আর কোনো কালার অ্যাড করিনি, কারণ সবসময় সাদা কালারটা সব কিছুর সঙ্গেই ভালো যায়। তো আমি এখানে এইভাবে ইয়োগটা করেছি, আর এই 4 খোপের ডিজাইনটা দিয়েই এভাবে ডিজাইন করে মিডল পয়েন্টে কাজ করেছি। আসলে এগুলো কিন্তু আমার হাতে করা না, এগুলো ওয়ার্কারের করা। কারণ আমি আমার একার পক্ষে এত ড্রেস এত শর্ট টাইমে ওঠা কখনোই পসিবল না। আমার ওয়ার্কাররা এই ড্রেসগুলো তৈরি করে দেয়। খুব সুন্দর করে ওরা সাব দিয়ে এই ড্রেসগুলো আমাকে মেক করে দেয়। এখানে উপরের পর্শনে আমি 2টা প্যানেল, নিচের পর্শনে 2টা প্যানেল অ্যাড করেছি। একটা 4.5 ইঞ্চি আর নিচেরটা আবার 4.5 ইঞ্চি। এই করে আমি 9 ইঞ্চির একটা বড় নিচের প্যানেল তৈরি করে নিয়েছি। চওড়া করে কাজটা দেওয়ার কারণে একটু দেখতে ভালো লাগে। ভারী কাজ সবসময়ই ভালো লাগে। যারা হালকা পছন্দ করেন তারা একটা প্যানেল দিয়ে কাজটা কাভার করে নিতে পারবে। হাতাতে সেম একটা পর্শন প্যানেল দিয়ে এই ডিজাইনটা করা। হাতার বর্ডারে একটা সাদা কালারের কাপড় দিয়ে পাইপিং করা হয়েছে। আপনারা চাইলে লেস ওয়ার্কও করতে পারেন। তো এভাবেই গুজরাটি ড্রেসের কালার কম্বিনেশনগুলো আমি অ্যাড করেছি। তো আমার হাতাটা লম্বা প্রায় 16 ইঞ্চি আসবে ছেলানির পরে। তো 15 অথবা 16 3/4 হাতা আসবে। তো আপনারা চাইলে হাতাগুলো বড় করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? নেক্সট টাইমে আবার আসবো অন্য ড্রেসগুলো নিয়ে। একদিনে এত ড্রেস দেখানো সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেজন্য আবার নেক্সট পর্বে আমি আর অন্য ড্রেসগুলো শেয়ার করার চেষ্টা করব। যারা সাথে ছিলেন তারা অবশ্যই সাথে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আমার ইউটিউব থেকে কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।